আর ইতিমধ্যে নজর রেখেছি একেবারে গ্রাউন্ড জিরো থেকে বাঘাযতীনের ঘটনা, যেখানে ভেঙে পড়েছে চারতলা বহুতল। গ্রাউন্ড ফ্লোর ভেঙে পড়ার পরই চারতলা বহুতল হেলে গেছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি তা এক কথায় ভয়াবহ। আজ বড় সড় দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু না, হতাহতের কোনো রকম খবর নেই। কিন্তু যে যে তথ্য পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত তা এক কথায় ভয়াবহ। আর এই ঘটনার পর থেকে পুলিশ প্রমোটারের খোঁজ চালাচ্ছে। এখনো পর্যন্ত প্রমোটারকে খুঁজে পাওয়া যায়নি। প্রমোটার পলাতক বলে জানা যাচ্ছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে, তাতে 10 বছর আগের একটা ফ্ল্যাট হেলে যাচ্ছিল। প্রমোটারের সঙ্গে কথা হয় বাসিন্দাদের, প্রমোটার অন্য জায়গায় ভাড়ায় পাঠিয়ে দেয় বাসিন্দাদের। কিন্তু আশেপাশের মানুষজনকে কেন জানালেন না? কি কারণে জানালেন না? আজ যদি আশেপাশের মানুষজন বড় বিপদে পড়তো তখন কি হতো? আমরা একটু নজর রাখার চেষ্টা করব। ইতিমধ্যে ছিল না, যার জন্য তো আমরা তো বউ কালকে চলে গেছে এখান থেকে। হ্যাঁ, মানে কপালের জোরে। হ্যাঁ, কপালের জোরে। তাহলে তো আপনারা কতদিন থাকতেন ভিতরে? ভিতরে থাকতাম, আমি একা থাকতাম। আপনি একা হ্যাঁ। থাকতেন? যখন এই বাড়িটি হয়েছিল এটা তো পুরো না, তখন আমি বাইরে ছিলাম আর কি, কাজের সূত্রে বাইরে ছিলাম আর কি। তখন আর এক ভাই ছিল, ও আসতেছে, এখনই চলে আসবে এখনই। সব থেকে ক্ষতিগ্রস্ত তো আপনার বাড়িই হয়েছে। পুরোটাই ড্যামেজ হয়ে গেছে। তো যখন ভেঙে পড়ে ভেতরে কেউ ছিল? না, কেউ ছিল না। ঠিক আছে, আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্কের, আমার নাম সমীর দত্ত। আতঙ্ক তো হবেই, কারণ ইনি হচ্ছেন পাশের বাড়ির, যার বাড়ি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ হচ্ছে তার বাড়ির দিকেই হেলে পড়েছে এই চারতলা ফ্ল্যাট। আর এখানে লিফটিং এর কাজ চলছিল বিগত 15 দিনও বেশি সময় ধরে। আর তাতে কাউকে আশেপাশের ইনফর্ম করা কেন হলো না? একটা জলা জমি, সেই জলা জমি বুঝিয়ে ফ্ল্যাট তৈরি হয়ে গেল। 10 বছর আগেকার এই ফ্ল্যাট, তাহলে কি নিম্নমানের সামগ্রী দেওয়া হয়েছিল? নানা প্রশ্ন কিন্তু বারবার করে উঠছে। ঘটনায় পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। আর এই মুহূর্তের ছবিটা জানার চেষ্টা করব সরাসরি ঘটনাস্থল থেকে, একেবারে গ্রাউন্ড জিরো থেকে। রনক রয়েছে আমার সঙ্গে, রনকের কাছে যাব। রনক, এতক্ষণ পর্যন্ত যে যে আপডেটগুলো আমরা পেলাম তা সত্যি এক কথায় ভয়াবহ। এবং তুমি যার সঙ্গে একটু আগে কথা বলছিলে, পাশের বাড়ির বাসিন্দা, তিনি বাড়িতে ছিলেন না, তাহলে তো কপাল জোরে বেঁচে গেছেন তারা। একেবারে ভাগ্যের জোরে তিনি বেঁচেছেন যাকে বলা যেতে পারে। কারণ যেখানে এই ফ্ল্যাটটি রয়েছে চারতলা, ঠিক তার পাশেই একতলার একটি বাড়ি। এবং তোমাকে একদম ক্লোজ করে ছবিটা দেখাবো। যখন বাড়িটা ভেঙে পড়েছে দেখো পুরো ক্র্যাক খেয়ে গেছে। অর্থাৎ যদি এই বাড়ির ভেতরে কেউ থাকতেন, বড় সড় একটা দুর্ঘটনা ঘটতো। গতকাল তার স্ত্রী চলে গেছিলেন এবং তারা কিন্তু এই বাড়িতেই বসবাস করেন। এবং কার্যত এই ফ্ল্যাট কিন্তু এই বাড়ির ওপরই ভেঙে পড়েছে। এত অল্প জায়গার মধ্যে, একে তো চারতলা বহুতল, তার উপরে জলাভূমির ওপরে এই বহুতল, যেমনটা সামনে আসছে অভিযোগ। এবং শুধু তাই নয়, এই যে ছবিটা তুমি দেখাচ্ছ, এই বাড়িতে তো বড় সড় ফাটল, মানে বড় সড় ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যদি কেউ এই বাড়িতে থাকতো তাহলে বড় দুর্ঘটনা ঘটতো। একেবারেই একদম ভাগ্যের জোরে বলা যেতে পারে তারা রক্ষা পেয়েছে। কারণ তুমি দেখো, তোমায় ক্লোজ করে দেখাচ্ছি একেবারে, যে এই বাড়িটি কিন্তু পুরোপুরি পাশের এই যে একতলা বাড়ি তার উপরে ভেঙে পড়েছে। এবং পুরো একটা বড় ফাটল সামনে এসছে। ভেতরেও হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো ভেতরেও বাড়ির একাংশ ভেঙে গেছে। যেহেতু বাড়িতে কেউ ছিল না, তারা বাইরে ছিল, তার স্ত্রী গতকাল বাড়ির অন্য জায়গায় গেছিল বলে ছিল না। এবং সেক্ষেত্রেই তাদের কিন্তু ভাগ্যের জোরে তারা বেঁচেছেন, নাহলে তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানেই বসবাস করে। এবং এইরকম যে একটি ঘটনা, এবং যে বেআইনিভাবে এই লিফটিং এর কাজ চলছিল, এই নাগরা কনস্ট্রাকশন, হরিয়ানার এই কোম্পানি বিভিন্ন জায়গায় কিন্তু এই লিফটিং এর কাজ করে থাকে। সেক্ষেত্রে এই জায়গা থেকে আমি একটু জিজ্ঞেস করতে চাইবো রনক তোমাকে, যে যারা লিফটিং এর কাজ করছিল তাদের সঙ্গে কোনোভাবে কথা বলা সম্ভব হয়েছে? কোনোভাবে যারা লিফটিং এর কাজ করছিলেন? দেখো, এখনো পর্যন্ত তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এবং যেটা জানা যাচ্ছে, আজ সকাল থেকে কিন্তু সেই কাজ চলছিল না। অর্থাৎ তারাও কি আগে থেকে আশঙ্কা করেছিলেন যে এই বাড়ির এরকম দুর্ঘটনা ঘটতে পারে? একে তো যখন 15 দিন আগে এই কাজ শুরু হয়েছিল, বাড়ির প্রত্যেকজন যারা বাসিন্দা তাদেরকে সরিয়ে ফেলা হয়েছিল অন্যত্র, তারা অন্য জায়গায় ভাড়া চলে গেছিল। এবং তারপরে এই যে কাজ চলছে, আশেপাশের বাড়ির কেউ অবগত ছিল না। শুধু সেটাই নয়, যিনি জনপ্রতিনিধি স্থানীয়, তাকেও জানানো হয়নি যে এরকম একটা লিফটিংয়ের কাজ
কাজ চলছে। আর সবথেকে বড় কথা যে যেখানে এই বাড়িটি রয়েছে আশেপাশে কিন্তু অনেক মানুষের বসবাস এবং আশেপাশেই বহু বাড়ি রয়েছে, এবং বাড়িটি ভেঙে পড়তে পাশেই যে একতলা যে বাড়ি সেটি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বাড়িতে মানে ভাগ্যের জোরে কেউ ছিল না, যদি থাকতো তাহলে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা হতো। এবং এই যে লিফটিং কোম্পানি অর্থাৎ নাগরা কনস্ট্রাকশন, তাদের কিন্তু খোঁজ চালানো হচ্ছে। এবং স্থানীয় বিধায়ক যেটা জানালেন যে স্থানীয় প্রমোটার, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলো, যে এই বাড়িটি করেছে যোগাযোগ করা যাচ্ছে না। প্রমোটার কিন্তু এখনো পলাতক। লিখিত অভিযোগ জানানো হয়েছে যে এই জলাশয়ের ওপরে একটা অভিযোগ আসছে যে প্রাথমিকভাবে জলাশয়ের ওপর এই ফ্ল্যাটটি তৈরি করা হয়েছিল, এবং আগে থেকে দেখা যাচ্ছিল যে ফ্ল্যাটটি একটা অংশ ধীরে ধীরে হেলে যাচ্ছে। যখনই সেটা লক্ষ্য হয়, রনক সঙ্গে থাকো, আমার সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, রনককে সঙ্গে থাকতে বলবো। পারাদীপ রয়েছে এই মুহূর্তের ছবিটা একেবারে গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরবে। পারাদীপ, সোনিয়া, ঠিক এই মুহূর্তে তোমার এতক্ষণ তুমি গ্রাউন্ড জিরো একদম লেভেলে একদম মাটি থেকে দেখাচ্ছিলাম, এবার তোমার টপ অ্যাঙ্গেল শটটা দেখাবো ঠিক কতটা বিপজ্জনক ভাবে সেই বিল্ডিং, বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনির এই বিল্ডিং কতটা বিপজ্জনকভাবে হেলে রয়েছে দেখো। এবং হেলে পাশের যে বাড়ি রয়েছে সেই বাড়ির ওপর আপাতত সাপোর্ট মানে কোনোভাবে ঠেকনা দিয়ে রয়েছে, এবং যে বাড়ির ওপরে এই বিল্ডিং ভেঙে পড়েছে একতলা বাড়ির ওপরে, সেই বাড়িতেও কিন্তু ফাটল দেখা দিয়েছে। এবার প্রশ্নটা এখানে এই যে বাড়ি, এই যে বিল্ডিং, সেই বিল্ডিং অত্যন্ত, যেটা স্থানীয় সূত্রে লোকজন প্রতিবেশীরা যেটা বলছেন, অন্তত 12 থেকে 14 বছর ধরে এই বাড়ির দাঁড়িয়ে রয়েছে এখানে। এবার প্রশ্নটা এখানে কি করে এখানে যিনি স্থানীয় বিধায়ক দেবব্রত মজুমদার, যিনি মেয়র পরিষদ, অন্যদিকে মেয়র পরিষদ সদস্য, তিনি যেটা বলছেন যে এই যে বাড়ি, এই বাড়ির পর্যাপ্ত এই 4 তলা তৈরি করার পেপার আছে কিনা, ডকুমেন্টস আছে কিনা, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাহলে এই যে 12 বছর ধরে 14 বছর ধরে এই বাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে ছিল, সেই বাড়ি এতদিনে হুঁশ ফিরলো। বলা হচ্ছে মাসখানেক আগে থেকে এই বাড়ি মেনটেনেন্সের জন্য এই বাড়ির যারা টেনেন্ট ছিলেন, যারা অন্যান্য যারা বাসিন্দা ছিলেন, তাদের এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তার আগে আজ ভোর 2:45 নাগাদ এই বাড়িটা দুপুরবেলা 2:45 নাগাদ 2:45 নাগাদ এই গাড়ি ভেঙে পড়ে। কিন্তু সেই মুহূর্তে বাড়িতে কেউ ছিল না, কিন্তু পাশে যে বাড়িগুলো ছিল, যে বাড়ির উপর ভেঙে পড়েছে, যদি এটা এখন অর্ধেকটা হেলে রয়েছে, যদি পুরোটা ভেঙে পড়ার একটা সম্ভাবনা ছিল, সেইভাবে যদি ভেঙে পড়তো তাহলে এখানে প্রাণহানির আশঙ্কাও কিন্তু থেকে যেত। এবং একই সঙ্গে এই বাড়িতে যে এই বিল্ডিং এ যারা বাসিন্দা, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে এই বাড়ির প্রমোটারকে বাঘাযতীন বাস স্ট্যান্ডে সমর পাল বা সেই যে সুভাষ পাল, সেরকমই প্রমোটার, তার থেকে এই ফ্ল্যাট নেওয়া হয়েছিল মাসখানে 1 বছর আগে, এবং তার মধ্যেই এই বিপত্তি। অর্থাৎ বুঝতে পারছো যে কিভাবে মানে কতটা বিপজ্জনক ভাবে এই বাড়ি রয়েছে। এবং এই যে বাড়ি, এই বাড়ি যদি ভেঙে পড়তো তাহলে শেষ পর্যন্ত যদি পুরোটা সঙ্গে থাকো, বিধায়ক এবং কাউন্সিলর কি বলছেন দেখুন। হরিয়ানার একটা কোম্পানি, নাগাল্যান্ড কোম্পানি, তাদের সাথে বোধহয় বাড়ির প্রমোটার এবং বাড়ির যারা ফ্ল্যাট ওনার সবাই মিলেই এইসব একটা এগ্রিমেন্ট করেছিল। বাড়িটা বোধহয় একটু হেলেছিল বা ডেবেছিল, তাকে রিপেয়ার করার জন্য কর্পোরেশন থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। ভালো টেকনিক্যাল এক্সপার্ট ছাড়া এইসব কাজ করতে গেলে যা হওয়ার তাই হয়েছে। বাড়িটা যেহেতু বাড়িটা রিপেয়ারিং করতে গেছিল, এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার বোধহয় এদের ইসে ছিল, তাই জন্য সবাই বাড়ি থেকে চলে গেছে। যারা বাড়ির মানে বাড়িতে কেউ ছিল না, না তার আগের থেকেই ভাড়াটারা চলে গেছে। আচ্ছা, কতজনের বসবাস ছিল বাড়িতে? এই ধরো 4 তলা বাড়ি, কমপক্ষে 2টো করে ফ্ল্যাট হলো, 8টা ফ্ল্যাট তো ছিলই মিনিমাম। সেক্ষেত্রে প্রমোটারকে কি পাওয়া গেছে? প্রমোটারকে খুঁজছে পুলিশ। আমি সমস্ত ডকুমেন্টসগুলো আনতে বলেছি, বাড়ির মালিকদের যে কি ডকুমেন্টস আছে দেখাও, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাড়িটা হেলে যাচ্ছিল বলে ওরা জাকার দিয়েও তুলছে। এই যে বাড়িটা হেলে যাচ্ছিল, আগে থেকে আপনাকে জানাই না? আমি কিছু না, এটা ভয়াবহ দুর্ঘটনা করতে পারতো, আশেপাশে ঘটতে পারতো, সেটাই আমি ওনাদেরকে বললাম। বলে আমরা বুঝতে পারিনি, আমাদেরকে প্রমোটার বলেছে যে কিচ্ছু করতে হবে না, আমি বিশেষজ্ঞ নিয়ে করছি। কোম্পানির কাউকে কি আপনি দেখেছেন, কথা বলেছেন? কোম্পানি যারা কেউ নেই, কাউকে পাচ্ছি না, জানে এরা তো জানাইনি। প্রমোটারের বিরুদ্ধে কি এর আগে এরকম কোনো ঘটনা ঘটে না? আমি দেখিনি। প্রমোটার কোথাকার? আশেপাশে প্রমোটার এরা তো বলছে কি বাঘাযতীন বাজারে থাকে, 101, 102 এর মধ্যে কোথাও থাকে বোধহয়। আমি ঠিক অভিযোগ আমরা পুলিশকে, ওসিকে বলে দিয়েছি, ডেপুটি কমিশনার এসছি, পুলিশ খুঁজে পাচ্ছে না, এবং ওনার ফোনও নাকি সুইচড অফ। কেন এ ধরনের ঘটনা ঘটতে পারে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পার্থপ্রতিম বিশ্বাসের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলছেন দেখুন। এই বাড়ি তৈরির সময় যে বাড়ির ভিতের তলায় যে সয়েল রয়েছে, ফাউন্ডেশনের তলায় যে সয়েলটা থাকে, সেটা যদি ফিল্ড আপ সয়েলে থাকে, অর্থাৎ ভরাট করা জমিতে যদি এটা হয়,
তাহলে এরকম চান্স খুব বেশি। এবং পুরনো পুকুর ছিল, পুরনো জলাশয় ছিল বা নিচু জমি ছিল, সেটা ফিল্ড আপ হয়েছে। সেক্ষেত্রে ফাউন্ডেশন একদিকে যেদিকটা ভরাট হওয়া জমি সেদিকে টিল্ট করে যেতে পারে, অন্যদিকে তুলনায় তখন বাড়িতে ক্র্যাক আসতে পারে। সেই ক্র্যাক যদি বেশি হয় টিল্ট করতে পারে। আর একটা হয় যে খুব ঘিঞ্জি বাড়ি, যদি একটা বাড়ি আর একটা বাড়ির গা ঘেঁষে থাকে এবং যদি খুব নরম মাটির উপর তৈরি হয়ে থাকে ফিল্ড আপ সয়েলে, সেখানে এই বাড়ি কাত হয়ে পড়ে যাওয়ার, টিল্ট করার প্রবণতা বাড়তে থাকে। কারণ দুটো বাড়ির মাঝখানের ব্যবধান যদি খুব কম হয় তখন একটা বাড়ির ফাউন্ডেশনের প্রেসার অন্য বাড়ির সাথে ওভারল্যাপ করতে থাকে। সাবসয়েল যদি উইক হয়, এমন সম্ভাবনাময় সিচুয়েশনে যদি সেখানে বাড়ির মশলা, মানে সেখানে যদি লোহাতে, স্টিলে কম্প্রোমাইজ করা হয়, সেখানে যদি সিমেন্টে কম্প্রোমাইজ করা হয়, ফাউন্ডেশন ডেপথে কম্প্রোমাইজ হয়, ফাউন্ডেশন সাইজে কম্প্রোমাইজ হয়, তাহলে কিন্তু এই টিল্ট করার প্রবণতা আরো বাড়বে বা ফেটে যাওয়ার প্রবণতা আরো বাড়বে, বিপদ আরো বাড়ে।